টপিকে ভিডিওটা আমার অনেক দিন আগেই করার ছিল, ঠিক আছে, কিন্তু একের পর এক আর্জেন্ট ট্রেন্ডিং ইস্যু এসে যায় বলে এই ভিডিওটা রয়ে গেছে। কালকে মাদার্স ডে গেছে এবং যথারীতি সেই নোংরা লোকটা যে ব্লগিং করতে জানে না, অথচ বউয়ের চ্যানেলগুলো ছিনিয়ে নিয়ে ব্লগার হবার শখ জেগেছে। ভার্চুয়ালি এটা চোর, হ্যাঁ, চুরি করে দুটো চ্যানেল হাতিয়ে বসে আছে এবং ভাবছে যে মানে ওই যে সেই উট না খরগোশ, আমি ঠিক জানি না, আপনারা বলবেন তো, বালিতে মুখটা লুকিয়ে দেয়। নিজে মুখটা লুকিয়ে দিল, বালিতে লুকিয়ে ফেললো, ভাবলো দুনিয়া তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার পেছনটা এবং সারা শরীরটা যে দুনিয়া দেখতে পাচ্ছে সে সেন্স তার নেই। এই চ্যানেল দুটো হাতিয়ে নিয়ে বসে আছে। একটি চ্যানেল টিনার বিয়ের আগের এবং একটি চ্যানেল টিনার অর্ধেকটা পাওনা। হ্যাঁ, অর্ধেকটা তাকে দেয়া হচ্ছে কারণ সেটিংটা তার পরিবারে ছিল, সেই জায়গাটা ছিল, সেই জন্যে অর্ধেকটা তাকে দয়া করে দেয়া হচ্ছে। ভার্চুয়ালি দুটো পুরোটাই টিনার পাওনা, ঠিক আছে। এবার সেই নোংরা লোকটা তো ব্লগিং জানে না, নিজেই স্বীকার করেছে যে ওই কন্ট্রোভার্সিয়াল দুটো লাইনের জন্য লোকে ওর ভিডিও দেখে। আচ্ছা, কমিউনিটি পোস্টে নোংরামো করেছিল যে ভালোবাসা সত্যিকারের লোক দেখানো নয়। হ্যাঁ, সেটা ও ভালো করেই বলতে পারবে, কারণ ওরই মা তো তার প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়েছিল। সুতরাং ওর মায়ের ভালোবাসা লোক দেখানোও হতে পারেনি। ওর মায়ের ভালোবাসা তার প্রথম সন্তানের প্রতি লোক দেখানোও হতে পারেনি। লোক দেখিয়েও যে সে মেয়েটাকে মেয়ে বলে স্বীকার করবে, সেইটুকুও কিন্তু তার মা পারেনি। যে মায়ের জন্যে ও কালকে মাদার্স ডের কেক কাটলো, বাচ্চাটা কেকে হাত দিতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে ওর মা কিরম তেড়ে মেরে হাতটা সরিয়ে দিল, দেখলে? যতটুকু দেবে ততটুকু খেতে হবে। ওই বাড়িতে বাচ্চাটার কোনো স্বাধীনতা নেই। অনেক বাড়িতে কিন্তু বাচ্চা কেক এইরম এরম করে মাখে, বাবা মা দেখে, হাসে, কিছু বলে না। বাচ্চা তো ওইটুকু অ্যাফোর্ড করার ক্ষমতা সকলের থাকে, কারণ এই বয়সটা তো সারা জীবন থাকবে না। এখন আর আমি বা আপনি তো কেক নিয়ে এরম এরম করবো না, ওই বয়সেই এটা চলে। তো যাই হোক, লোক দেখানো নয় ভালোবাসা, লোক দেখানো নয়, এটা তো এর ক্ষেত্রে খুবই প্রযোজ্য। হাত পুড়িয়ে দিয়েছিল না রান্না করতে গিয়ে, মানে রান্না করা দেখাতে গিয়ে, রিল করাতে গিয়ে। সুতরাং কোন মানুষের ভালোবাসার লোক দেখানো সে আমরা খুব ভালো করে বুঝি, ঠিক আছে। আর এ বলছে ভবিষ্যতে ছেলে বড় হবে, সে আমাকে সম্মান করবে। এই লোকটাকে বলে বলে আমি এ জন্মে শুধরাতে পারলাম না। কথাটা সম্মান নয়, সম্মান। ডবল ময় ময় আকার ন। আমাদের বাংলা ভাষাটাকে বিগড়াস না, ঠিক আছে। ইংলিশের তো জানিস না, নো প্রবলেম, ওটা বিদেশি ভাষা, কিন্তু বাংলা ভাষাটা মাতৃভাষা, সেটা অন্তত বলতে শেখ। আসবাবপত্র, সম্মান, আবার বড় বড় নোংরা কথা বলতে আসে ক্যামেরা খুলে। ডিয়ার ফ্রেন্ডস, এ কালকে কমিউনিটি পোস্টে কন্ট্রোভার্সি করেছে, কারণ এইটুকু ছাড়া কিচ্ছু জানে না। লোক দেখানো ভালোবাসা নয়, মানে ও টিনা যে বাচ্চা নিতে চাইছে, ভার্চুয়ালি দর্শক উস্কানো ছাড়া আর কোনো কাজ হবে না। সরি, এই সমস্ত কথাবার্তায় দর্শক উস্কানো ছাড়া কোনো কাজ হবে না, যার জন্যে এর ভিডিওতে সেই মিসিং কাষ্ঠ হাসি এখনও হাসছে লোক দেখাবার জন্যে, কিন্তু এই ভেতরটা বুঝে গেছে সাঁড়াশিটা না এইরকম হয়েছে, এখন গলায় সাঁড়াশিটা ঠিক এইরকমভাবে পড়েছে। সব কথা আপনাদের বলতে পারলে বুঝতে নেই মানুষটা কি হালে আছে। সবাই একে মগ ডালে তুলে দিয়ে তলা থেকে মইটি কেড়ে নিয়ে পালিয়ে গেছে এবং নিজের কবরটি এ বলে বলে আরও বেশি খুঁড়ছে, খুঁড়ছে এবং এর পোষার দালাল খুঁড়ছে, ঠিক আছে। বলবো সব কথা ধীরে ধীরে, সঙ্গে থাকুন। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এই কথাগুলো অনেক দিন আগে বলবো ভাবছিলাম। এই যে বললো না, আমার ছেলে বড় হয়ে আমায় সম্মান করবে, তোমার ছেলে বড় হয়ে তোমাকে সম্মান করবে না, ঘেন্না করবে। কারণ ও যখন বড় হবে, ওর এই যে ভিডিওগুলো, এইগুলো ওকে বাঁচতে দেবে না, এইগুলো ওকে বাঁচতে দেবে না। এগুলো ওর জীবনের কালা চিটটা হয়ে প্রত্যেকের, ওর যে বন্ধু বান্ধব হবে লেভেল, তাদের জুবানে জুবানে ঘুরবে, তাদের মুখে মুখে ঘুরবে। প্রত্যেকটা লোক বলবে, এই দেখ তোর মা এই করেছিল, তোর বাপ তোর মাকে উলঙ্গ করে পুরো মার্কেটে বেচেছে, তোর ঠাকুমা তোর পিসিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তোর বাপ নিজে তোর মাকে উলঙ্গ করবো বলে চিৎকার করছিল, প্রত্যেক দিন তোর বাবা ক্যামেরা খুলে তোর মার নিন্দে করতো।
এই রকম নানা কথা লোকে বলে প্রথমে তো এই বাচ্চাটার জীবন অতিষ্ঠ করে ছেড়ে দেবে। গুড ব্যাড পরে আসুক। লোকে কেচ্ছা ঘাঁটতে ভালোবাসে, যেভাবে পারিবারিক কেচ্ছা বেচে এই লোকটা খেয়েছে, এই জিনিসগুলো ডিজিটালি প্রুফ হয়ে থাকবে, যেটা এই ছেলেটার জীবনটাকে নরক বানিয়ে দেবে। নরক। প্রতি মুহূর্তে লোকে যখন এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো পড়বে, ওর মানে ওর দেখবে সরি, এটা তো নিউজ পেপার নয়, ভিডিও দেখবে এবং পড়বেও, কমিউনিটি পোস্টও আছে, সুতরাং ভুল কিছু বলিনি। প্রতি মুহূর্তে লোকে যখন এই জিনিসগুলো জানবে, প্রথমে তো বাচ্চাটাকে হে 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 করে এমন টন্ট করবে, তার গুড ব্যাড বিচার করার ক্ষমতা থাকবে না, সে তিতি বিরক্ত হয়ে যাবে। তারপর যখন তার বোধ বুদ্ধি হবে, জানবে সে তার মা একজনের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, তার আগে সে জিজ্ঞেস করবে, হ্যাঁ বাবা তুমি মদ খেয়ে এসে মাকে মারতে কেন? মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি হলে মা শুধু বাঁধাকপিটুকু পেত, তুমি মুড়োটা খেয়ে চলে যেতে কেন? একই ঘরে ঠাম্মা মা তুমি একসঙ্গে শুতে কেন? মাকে ক্যামেরা খুলে বদনাম করতে কেন? মাকে জিজ্ঞেস করার আগে কথাগুলো বাবাকে জিজ্ঞেস করবে, কারণ সন্তান সবসময় মায়ের প্রতি দুর্বল হয়। মায়ের কথাগুলো সে বুঝবে, সম্মান করবে। কলার না ধরে তোর এসে ছেলে, কারণ তুই যা শিক্ষা দিচ্ছিস, বাবা মাকে সম্মান করা তো তুই শেখাসনি। মাকে সেই সম্মানের যোগ্য হতে হবে। এক্স্যাক্টলি। এই যে বুড়ি মহিলা আজকে কেক কাটলো, সুগারের রুগী, যাকে তুই কেক খাওয়ালি ভিডিওর কন্টেন্ট করতে গিয়ে, ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এর ভালোবাসা কতটা ফেক এবং এ কতটা সম্মানের যোগ্য তোমরা এখানেই দেখো। মা সুগারের রুগী, কিন্তু মাদার্স ডে কন্টেন্ট করতে হবে এবং কন্ট্রোভার্সি করতে হবে। বুঝতে পারছো? কত ডে তো পেরিয়ে যায় আমাদের দেশে, কত ডে পেরিয়ে যায়, কটা ডেতে কেক কাটা হয়। আজকে মাদার্স ডেতে কেক কাটতেই হবে, কারণ মায়ের দিকে আঙুল তোলা যাবে। বুঝতে পারছো? মায়ের দিকে আঙুল তোলা যাবে। একটা কথা মূর্খ, এইটা নিজে তুমি এখন খুব ভালোভাবেই বুঝে গেছো, কিন্তু দর্শক খেপিয়ে কি লাভ? দর্শক খেপিয়ে কি লাভ? কদিন খেপাতে পারবি? আইনের চোখে এ সমস্ত কথার কোনো মানে নেই। যে মা 9 মাস 9 দিন 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আইন শুধু সেইটা দেখবে। ওয়াইটিতে সে 7 মাস কার নাম নিল না নিল সেটা দেখবে না। এবং আইন যদি টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো দেখে, যে চ্যাটে টিনা কিন্তু কোনো একটি সেক্সুয়াল কথা পড়েনি, মানে বলেনি, হ্যাঁ ওর দোষ হয়েছে, ওই স্রোতে ভেসে চলে গেছে, কারণ এদিকে কিছু ছিল না। ছেলে কিন্তু দেখবে, আইন জিজ্ঞেস না করুক, ছেলে দেখবে যে বাবা 5 বছরের সম্পর্ক 15 দিনে ভেঙে যায় কি করে, ছেলে জিজ্ঞেস করবে, ডেফিনেটলি জিজ্ঞেস করবে। আর তোমাকে কতটা সম্মান করবে সে তো যথেষ্টই কি বলবো, সন্দেহ হয় সেই ব্যাপারটাতে। ছেলে জিজ্ঞেস করবে, কেন আমার মাকে 8-10 মাস ধরে এই রকমভাবে বেঁচেছিলে, কেন পুরো বেঙ্গলি কমিউনিটিতে আমার মাকে বদনাম করেছো? তোমার বাবা মাটি বাবা মা, আমার মায়ের বাবা মা নয়? দাদু ঠাকুমা যদি ভালোবাসে, তাহলে দাদু দিদাও তো আমাকে ভালোবাসে। ঠাকুমা তো পিসিকে তাড়িয়ে দিয়েছিল, পিসির ছেলেকে নাতি মানতে রাজি হয়নি, তাকে মৃত্যুর অভিশাপ দিয়েছিল। কিন্তু আমার দাদু দিদা আমার মামা ভাত প্যান্ডেল করেছিল। দিদা এবং দাদু প্যান্ডেল করে ঝাঁকঝমক করে আমার মামা ভাত করেছিল। তোমরা তো মুখে প্রসাদ করেছিলে। এই ঠাকুমা, যার অঙ্গুলি হেলন ছাড়া আমাদের বাড়িতে একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ঠাকুমা আমার দাদু দিদাকে আমার অন্নপ্রাশনে ডাকেইনি, কারণ আমার তো অন্নপ্রাশন করতেই দেয়নি ঠাকুমা আমার অন্নপ্রাশন করতেই দেয়নি। ওই পাল্টি পিসোর বাড়িতে পুজো করিয়ে একটুখানি মুখে প্রসাদ দিয়ে দিয়েছিল। এই ঠাকুমা কোনো দিন কারুর ভালো চায় না, এই ঠাকুমা কোনো দিন আমার ভালোও চায়নি। এইগুলো ডিজিটাল প্রুফ হয়ে থাকবে এবং ছেলে বড় হয়ে জিজ্ঞেস করবে, সেই মায়ের কেক কাটার কতখানি অধিকার আছে যে মা তার প্রথম সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? তুমি তো মাকে সম্মান করবেই, কারণ দিদির অধিকার বঞ্চিত করে দিদির সমস্ত সম্পত্তি তাকে দিয়েছে, তোমাকে দিয়েছে।
আচ্ছা, এই ভিডিওতে আরও অনেক লুফলস আছে ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু সেটা এইখানে বলবো না। এইটা এখানে বলতে এসেছি মাদার্স ডে মতো একটা শুভ দিনকে উদ্দেশ্য করে এই নোংরা লোকটা যে কন্ট্রোভার্সিয়াল কথাগুলো ছুঁড়ে দিয়ে টিনাকে অপমান করতে চেয়েছে সেইটার সম্বন্ধে জবাব দিতে এসেছি। একটা কথাই শুধু আপনাদের মনে করিয়ে দিই, এ খালি সম্মান সম্মান করছে না, সম্মান সম্মান। এ বলছে না আমার ছেলে আমাকে সম্মান করবে, একটা কথা ওই যে কত বড় একটা মুরগির মাংস আর খাসির মাংসর গল্প শোনালো, সেইখানে দেখলে সব সময় লোকটার কি সাংঘাতিক নোংরা নেচার। পরের খাবো, পরের পরবো, পরের জিনিস ছিনিয়ে নেব, পরের ঘাড়ে বন্দুক দিয়ে কাজ করাবো এবং সেই পরের ক্রেডিটটা নিজে নেব, পরের করা জিনিসের ক্রেডিট নিজে নেব। বুড়ো বাপ যে মাংস খায় না সে সকাল সকাল খাসির মাংস আনতে চলে গেছে। জোয়ান ছেলে কিন্তু বাড়িতে বসে কন্ট্রোভার্সি করছে, নাকে তেল দিয়ে ঘুমিয়েছে, তারপর হেলে দুলে উঠে কন্ট্রোভার্সি করছে। টিনা পুরো বাড়ির কাজ করতো, তারপরে ব্লগিং করতো, তারপরে এডিটিং করতো, থাম্বনেল লাগাতো, সব করতো। এই লোকটা শুধুমাত্র এডিটিং করে বলে এ আর কোনো কাজ করে না। ছেলের প্রতি অত টান তো তুমি যাওনি কেন? যে বুড়ো বাপ মাংস খায় না সে কেন সকাল সকাল খাসির মাংস আনতে গেছে? কেন গেছে? ছেলে এইগুলো দেখবে, জিজ্ঞেস করবে, সে সম্মান করবে না, সে অসম্মান করবে, সে কলার ধরবে। কারণ বাপ মাকে সম্মান করা তো তুমি শেখাওই নি। বুড়ো বাপকে কিভাবে অপমান করতে হয় সে তোমার কাছ থেকে সে শিখেছে, সুতরাং সেই জিনিস সে তোমার সাথে করবে। মায়ের অসহায়তা ছেলে দেখবে, কিন্তু ছেলেকে যদি কিছু দেখার লায়ক ছাড়া হয় তবে তো। এ যা কাণ্ড ডিজিটালি করে রেখেছে এই লোকটা, নোংরামো এখনও করে যাচ্ছে, এখনও শেষ চেষ্টা করে যাচ্ছে যে দুটো পয়সা যদি বউয়ের হাড় মাংস বেচে যেটুকু বাকি আছে ওই মরা চামড়াটা থেকে যদি কামাতে পারি, সেই দুটো পয়সার জন্য এখনও লড়ে যাচ্ছে ও। মাদার্স ডেতে কন্ট্রোভার্সি করতে এসছে, ছেলে এইগুলো দেখবে, ছেলে এইগুলো ডেফিনেটলি দেখবে। আর একটা জিনিস, সোসাইটি এই ছেলেকে কোথায় নিয়ে টেনে দাঁড় করাবে আমার খুবই সন্দেহ আছে। বাচ্চাটার জন্য আমার খুব মায়া হয়। এই সমস্ত ভিডিওগুলো যেটাতে টিনার বদনাম আছে সেইগুলোকে হাইড করে দেওয়া উচিত, প্রাইভেট করে দেওয়া উচিত যদি ছেলেটাকে বাঁচতে দিতে হয় তো। কারণ ছেলের বাবা মা দেখছে, তারপর যে স্কুলে যাবে বেঙ্গলি কমিউনিটিতেই যাবে, কারণ এরা যা মাল, এরা কোনো ভালো স্কুলে তো দেবার কথা ভাবতেই পারে না। 3 মাসের ফিস দিয়ে সেটা দেখাচ্ছিল, কোনো দর্শক যদি দয়া পরবশ হয়ে 3 মাসের ফিসটি দিয়ে দেয়। আর দ্বিতীয় কথা, আমি কত মহান পিতা, আমি পৃথিবীর একমাত্র পিতা যে কুঁড়ের বাচ্চা বাড়িতে বসে থাকি, বউকে নোংরা করি আর ছেলের ফিস দিই। পৃথিবীর আর কোনো বাপ ছেলের ফিস দেয়নি আর ছেলেকে জামা কাপড় পরায়নি, নিজের প্যারেন্টাল ডিউটিকেও বেঁচে খাচ্ছে। ঠিক আছে? যে মা তার প্রথম সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার কেক কাটার কতখানি অধিকার থাকে, সে কতটা সম্মানের যোগ্য। প্রথম সন্তানকে 3 মাস বয়সে দুধ না খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল, আর তোমরা বলো মামার বাড়িতে মানুষ হয় না। এই ছেলেটা কি, এই লোকটা কি মানুষ হয়েছে? আর সৌমালিকে দেখো তো, সে তো মামার বাড়িতে মানুষ। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি শুধু এই লোকটার নোংরামোটা বলতে এসেছি। এই ভিডিও সম্বন্ধে কালকের যে ভিডিও, এই ভিডিওর প্রতিটি পয়েন্ট তুলে তুলে নেক্সট ভিডিওতে বলবো। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মানে নিজের পায়ে কী করে কুড়াল মারতে হয় সেটা তো এই নোংরা চুল্লুখোর লোকটাকে দেখে শিখতে হয়। আর এরই মতো একটি মহিলা আছে যাকে পেলে রেখেছে, দালাল নিজের জন্য কি প্রচণ্ড পরিমাণ গাড্ডা খুঁড়েছে, এবং এর পোষা সেই যে ঢ্যাঁড়স, বিদেশি ঢ্যাঁড়স, সে কি কাণ্ড করে রেখেছে সেটি আপনাদের নেক্সট ভিডিওতে বলছি।